আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। কাল বাংলাদেশে সফরে আসছেন কাতারের আমির, স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। জানালেন পররাষ্ট্রমন্ত্রী সই হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকের। শ্রমিকদের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চাপ আবারও বাড়ছে, জানালেন বাণিজ্য সচিব। শ্রম আইনের আরও সংস্কারের তাগিদ। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর, জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য। বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ আবারও বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্র সরকারের ইউএসটিআর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বাণিজ্য সচিব বলেন, শ্রম আইনের আরও সংস্কার প্রয়োজন বলেও মনে করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে শ্রমিকদের মতামতকে গ্রাহ্য করা জরুরি বলেও মনে করেন তারা। পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ, এমনটা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চায়। এই ব্যাপারে ইউএসটিআর প্রতিনিধিরা বলেছেন, এগুলো তাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তপন কান্তি ঘোষ আরও বলেন, সামনে নির্বাচন হওয়ায় এখন জিএসপি সুবিধার বিষয়ে কতটা কাজ করা যাবে তা এখনই কিছু বলা যাচ্ছে না। দুই দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেলে বিশেষ বিমান যোগে ঢাকায় অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কাতার ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, 2 দশকের মধ্যে ঢাকায় কাতারের আমিরের প্রথম সফর এটি। তার সম্মানে কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করবে সরকার। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। তিনি বলেন, কাতারের আমিরের এই সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি এমওইউ সই হতে পারে। এছাড়া দক্ষ জনশক্তি রপ্তানি, ঔষধ রপ্তানি বাড়ানো, দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। এবং এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। It's been a wonderful meeting with him, and this was basically a courtesy call, and I really enjoyed his company. Wonderful host, and we have a great discussion. তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক এই তথ্য জানিয়েছে। মেরিন ট্রাফিক.com সূত্রে জানা গেছে, শনিবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল 4টায় জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জানান, জাহাজের 23 নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের 2 জন ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন। বাকি 21 জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এসএটিভির প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। এসএটিভির সাথেই থাকুন।
আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় বিভিন্ন সময় আটক হওয়া 17 বাংলাদেশি বন্দীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পোকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে রোববার সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দি 17 বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত 18 এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও 25 জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি। এসএটিভির সাথেই থাকুন। আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। চলতি এপ্রিল মাসের প্রথম 19 দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে 128 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তথ্য মতে এপ্রিল মাসের প্রথম 19 দিনে বৈধ পথে 128 কোটি 15 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 11 কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 7 কোটি 90 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 108 কোটি 81 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 39 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল বাংলাদেশে সফরে আসছেন কাতারের আমির, স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। জানালেন পররাষ্ট্রমন্ত্রী, সই হবে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকে। শ্রমিকদের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চাপ আবারও বাড়ছে, জানালেন বাণিজ্য সচিব। শ্রম আইনের আরও সংস্কারের তাগিদ। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আলহামরিয়া বন্দরে নোঙর, জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।